হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? দেবী সাউন্ডের পক্ষ থেকে জানাই সবাইকে শুভ সন্ধ্যা। তো আজকে লাইভে আসছি আসলে একটা বিষয়ে কথা বলার জন্য, যে বিষয়টা আসলে বর্তমান সময় সচরাচর দেখা যায় খুবই বেশি। আসলে এটা জানি না, এটা অনেকে এটাকে কেন জানে এইরকমভাবে এটা হাইলাইট করতেছে জিনিসটা। আসলে আমাদের ডিপার্টমেন্টে অনেকেই আছে যারা এইটারে জানি না তারা কোন মাইন্ডে আসলে তারা এইরকমভাবে তারা পোস্ট করে। আর আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হলো, আসলে আমি গতকালকে আগের দিন একটা নিউজ দেখলাম আপনার ফেসবুকে, যে একটা ছেলে চট্টগ্রামের সাউন্ডম্যান, সে একটা বিয়ের অনুষ্ঠানে সাউন্ড বক্স নিয়ে গেছিলো অনুষ্ঠান প্রোগ্রাম করার জন্য, এবং সেখানে সে মানে মদ পানের কারণে আপনার মদপান করছিল, এবং করার পর আপনার সে অসুস্থ হয়ে যায়। তারপর কিছুক্ষণ পর হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। আসলে বিষয়টা শুনে আসলে খুবই কষ্ট লাগলো, কারণ এইরকম একটা জিনিস আসলে এগুলো মেনে নেওয়া যায় না। কারণ আমার দৃষ্টিতে আসলে যারা এইরকম যারা মদ পান করে, আসলে এইগুলোতে কি লাভ, কিংবা আসলে এই ডিপার্টমেন্টে গিয়ে আসলে এইরকম যারা মদ পান করে যারা মানে করে, আসলে আমরা যারা ব্যবসায়িকরা আছি আসলে এইরকম লোক রাখাও আমাদের ঠিক না। কারণ যারা এইরকম মদ পান করে খাওয়ার পরে কিন্তু আপনার দেখবেন মালেরও আপনার ব্যালেন্স তারা 1 কোটি রাখতে পারে না। তারা মালটাও যে কীরকমভাবে মানে মানে লাউড কতটুকু থাকবে কিংবা কীরকম থাকবে তারা এটা না, আসলে তারা একটু পেলি খুশি হয়ে যায় এইরকম আসলে। আর এটা তো ক্ষতিকারক একটা জিনিস, এটা অনেক ক্ষতিকারক, যেটা আসলে অনেকেই বুঝে না। যেমন আসলে আমার বিষয়টা আসলে আমি না বললেই পারলাম না, কারণ আমি 2 একদিন আগেই নিউজটা দেখছিলাম, বাট ভাবলাম এটা নিয়ে একটা কথা বলবো, কিন্তু আসলে বলা হচ্ছিল না ব্যস্ততার জন্য। তো আজকে ভাবলাম যেহেতু একটু সময় আছে তো আমি বিষয়টা নিয়ে কথা বলি। তো আসলে এটা অনেক কষ্ট লাগলো, কারণ ভাইটা আসলে সে জীবিকা নির্বাহ করতো, সে আমাদের এই সাউন্ড চালিয়ে। তো সে এইরকমভাবে প্রোগ্রামে গিয়ে আসলে সে এইভাবে মারা গেল, এটা আসলে কষ্ট লাগে। সেই জন্য যারা অপারেটর আছে, আমরা বিশেষ করে আমরা যারা ব্যবসায়িক আছি, আমরা অবশ্যই আমরা যারা অপারেটর রাখবো, যারা মদ খায় না এই ধরনের অপারেটর রাখবো। কারণ এই ধরনের অপারেটর রাখলে আমাদের ব্যবসারও লাভ এবং আপনার প্রোগ্রামও ভালো হবে, আমাদের মালও ঠিক থাকবে। বিশেষ করে আসলে এই কথাটা না বললেই নয়, যেটা হলো ইদানিং দেখতেছি কিছু পোলাপান আছে যারা বিভিন্ন মদের বোতল আপনার দেখবেন ফেসবুকে ছবি দিয়ে তারা পোস্ট করে। আরে ভাই, এগুলো মানে খারাপ জিনিস, ঠিক আছে? এইগুলো তারা যে দেখাইয়া তারা কি মনে করে কিংবা কী বুঝাইতে চায় মানুষকে, এটা আমি আসলে আমার এটা আসলে মাথায় ধরে না। মানে কেমন জানি মানুষ হয়ে গেছে মানুষ এখন, যে একটা ব্যাড সাইড একটা জিনিস তারা নিজেরা পপুলার মানে দেখাইতেছে যে আসলে এটা কি। তো এই ধরনের যারা পোস্ট করে আমি তাদের একটু চিন্তা করি, তাদের ফ্যামিলির কথা চিন্তা করি। আসলে তার ফ্যামিলি কি ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়া দেখে না কিংবা চালায় না যে এইরকম, কিংবা তারা আত্মীয় স্বজন রিলেটিভ। সাধারণত আমি আমার কথাই বলি, আমি যদি কোনো কিছু ফেসবুকে পোস্ট করি কিংবা কোনো কিছু ছাড়ি, অবশ্যই আমার আত্মীয় স্বজন আছে, আমার বন্ধু বান্ধব আছে, বড় ভাই আছে, ছোটো ভাই আছে, কোনো না কোনো মানুষ কোনো না কোনোভাবে আমার পোস্টটা কিন্তু দেখবে। আমি এখন যে পোস্টটা করতেছি এটা শুধু আমার ব্যবসায়িক যারা আছে কিংবা আমার রিলেটিভ যারা আছে শুধু তারাই দেখবে এমন না। এই পোস্টটা কিন্তু আপনার আমার বন্ধু বান্ধবও দেখবে, আমার ফ্রেন্ড সার্কেলও দেখবে, আমার পরিবারের কেউ যদি নাও দেখে, বাট পরিবারের রিলেটিভ বন্ধু বলেন বান্ধবী বলেন এইরকম যারা আছে, ঠিক আছে, একজনের কাছ থেকে কিন্তু নিউজটা চলে যাবে আমার ফ্যামিলির কাছে যে এরকমভাবে ভাই একটা পোস্ট করছে, ঠিক আছে? তো সেই জিনিসটা চিন্তা করলে তো অনেক কিছু, একটা পোস্ট ছাড়তে গেলে ফেসবুকে কিংবা একটা নিউজ করতে গেলে অনেক কিছু চিন্তা করতে হয়। সেই দিকটাও আমি বর্তমান সময় লক্ষ্য করে দেখছি, আমাদের সাউন্ড ডিপার্টমেন্টের সাথে জড়িত অনেকেই আছে যারা প্রোগ্রামে গিয়ে এই ধরনের বোতল আপনার ছবি তুলে তারা কি করে, তারা ফেসবুকে পোস্ট করে। আরে ভাই, এগুলো আসলে এগুলো আসলে ঠিক না। এইগুলোর কারণেই মানুষ একজনটা দেখে একজন উৎসাহিত হয়, সেই জন্য আসলে এইগুলো থেকে বিরত থাকাই ভালো। আমি আপনার সবাইকে এই জিনিসটা আমি আসলে বুঝিয়ে দিয়েছি যে আসলে যারা আপনারা অপারেটর রাখবেন, অবশ্যই আপনারা যারা মদ পান করে না কিংবা ভালোভাবে সাউন্ড চালায় তাদেরকে রাখবেন। কারণ এই দেখেন ভাইটা আসলে মারা গেল, আসলে খুবই কষ্ট লাগে সেটা শুনে। যারা দেখছেন তো অবশ্যই তারা দেখছেন, আর যারা দেখেন নাই অবশ্যই
দেখবেন। আসলে বিষয়টা অনেক খারাপ লাগলো চট্টগ্রামের আসলে সেই জন্য আমি আবারও আপনাদের সবার কাছে অনুরোধ যে আপনারা মানে মাদক দ্রব্য মানে মাদক জিনিসগুলো ত্যাগ করে আপনারা প্রোগ্রাম করেন এবং ভালোভাবে কাজ করেন। কারণ আমাদের এই ডিপার্টমেন্টের কিন্তু অলরেডি অনেকের মুখেই শোনা যায় যে এই ডিপার্টমেন্টে যারা আছে নাকি তারা নাকি সবাই এই ধরনের সাথে জড়িত। আসলে এই জড়িতটা আসলে এটার কারণ হলো আমরা নিজেরাই তৈরি করে ফেলছি। আমরা যারা আছি আমরা এটা তৈরি করে ফেলছি। কারণ এই যে অনেকে আছে ছবির পোস্ট করতেছে এই না সেই না, আসলে এগুলো আসলে ঠিক না। সেজন্য আসলে আমরা যারা আছি আমরা সবাইকেই এইটা থেকে বিরত থাকতে হবে। এগুলো থেকে বিরত থাকলে আমাদেরও ভালো, আমাদের ব্যবসাও ভালো চলবে, আমাদের মালও ভালো থাকবে, আমাদের কর্মীরাও যারা আছে ভালো থাকবে। সেজন্য আবারও বলতেছি সবার কাছে অনুরোধ আপনারা সবাই এগুলো থেকে বিরত থাকুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে।